وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الرب سبحانه وتعالى اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق صدق الله المولانا العظيم وجاء في حديث الشريف عن النبي صلى الله عليه وسلم قال طلب العلم فريضة على كل مسلم صدق رسوله النبي الكريم আজকের মজলিসের নির্বাচিত সভাপতি সাহেব, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামায়াতের জেনারেল সেক্রেটারি ও বোর্ড অফ ইসলামিক এডুকেশনের সম্পাদক, মঙ্গনূর পত্রিকার প্রতিষ্ঠাতা, সর্বজন শ্রদ্ধেয় মুফতি আব্দুল মাতিন সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া খুতবাতিহি ওয়া আমালিহি। সম্মুখে বসা আল্লাহওয়ালা শ্রোতা মণ্ডলী, সম্মানিতা পর্দানাসীনা ধার্মিকা আল্লাহওয়ালি মমতাময়ী দরদিনী মায়েরা, স্নেহের ভ্রাতা ও ভগ্নীরা,
ভাদুড়িয়া গ্রামে বেশ অনেকদিন পর আগমন। শুরুতে আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করছি, আমার সাথে সুর মিলিয়ে আপনারাও পড়ুন। আপনারাও পড়ুন আলহামদুলিল্লাহ। আর একটু ভক্তি সহ সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। প্রিয় রাসূলের প্রতি আমরা সকলে সালাতের নজরানা প্রেরণ করি। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার একটু দরুদ শরীফ পড়ে নেন। আল্লাহুম্মা তো হাজরিন মজলিস, এতক্ষণ ধরে বক্তা জগতের বা ইসলামিক লেকচারার জগতের কথা শিল্পী বাঙালি জাতির শিক্ষা দরদি মাননীয় মোহতারাম মুফতি আব্দুল মাতিন সাহেব, তিনি অল্প সময়ে হলেও বেশ কিছু শিক্ষণীয় বিষয় নিয়ে আপনাদেরকে আলোচনা শুনিয়েছেন। আমি বক্তৃতা জগতে অনেক জুনিয়র, বয়সে, এলমে, আমলে সব দিক দিয়ে জুনিয়র। এরপরেও আমার কিছু কথা আপাতত আপনাদের শোনানোর পালা। কোরআনুল কারীমের সূরা আলাকের কিছুটা অংশ পড়েছি, একটা হাদিস পড়েছি। ইসলাম আল্লাহ পাকের কাছে একমাত্র পছন্দনীয় একটি দিন। সুবহানাল্লাহ, সবাই একটু বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাকের কাছে পছন্দনীয় দিন বা পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। আগে কিছু কথা শুনে নেন, তারপরে আমি আমার বক্তব্যের মূল জায়গাতে ব্যাক করব ইনশাআল্লাহ। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, কেউ যদি ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মকে অনুসন্ধান করে, ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মকে যদি পালন করে, তো ফালাই ইউকবালা মিনহু, তার পালিত সেই ধর্ম কবুল করা হবে না।
পৃথিবীতে ধর্ম পালনের ব্যাপারে স্বাধীনতা প্রত্যেকেরই আছে। চাইলে কেউ ইসলাম ধর্ম অবলম্বী হতে পারে, চাইলে কেউ ইসবি হতে পারে বা খ্রিস্টান হতে পারে, ভাই। তো চাইলে কেউ ইহুদি হতে পারে, খ্রিস্টান হতে পারে, জৈন হতে পারে, বৌদ্ধ ধর্ম অবলম্বী হতে পারে, কিংবা অল ওয়ার্ল্ড। আমার কথা আপনাদের মন দিয়ে শুনতে হবে। আমার এই স্টার্টিং পয়েন্টের কথাগুলো না বুঝলে পরবর্তী কথাগুলো আমি ঠিকঠাক আপনাদেরকে বোঝাতে পারবো না। এই ধর্ম পালনের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে কোনো জবরদস্তি নেই। কেউ যদি কোনো ধর্ম পালন না করে, তার প্রতিও আল্লাহর পক্ষ থেকে কোনো জবরদস্তি নেই। কোরআনুল কারীমে মাইগলা শ্লোক গেল কোথায়? জেনারেটর স্টার্ট করে গেল কোথায়? এখানে বক্সের কোনো সাউন্ড নেই। তো কোরআনুল কারীমে মনে করুন কেউ যদি পুরোপুরি নাস্তিক হয়ে যায়, তা আল্লাহ রাব্বুল আলামিন তার উপরেও কোনো জবরদস্তি করেননি। কি বলেছেন তিনি? এখানে আমি দুটো আয়াতের দুটো অংশ পড়ব। প্রথম অংশটা সূরা বাকারার 256 নম্বর আয়াতের প্রথম অংশ, যেখানে আল্লাহ বলেছেন, যে লা ইকরাহা ফিদ্দীন। আল্লাহ বলেছেন যে ধর্মে কোনো জোর জবরদস্তি নেই। আরো অন্যান্য জায়গায় এ সংক্রান্ত ব্যাপারে আয়াত এসেছে। যেমন এক আয়াতে আল্লাহ বলেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির। আপনাকে আমি, নবীকে বললেন, আপনাকে আমি কোনো দারোগা করে পাঠাই। কেউ যদি ইসলাম ধর্মের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ না করে, আপনি তাকে মেরে ধরে জুলুম করে জবরদস্তি করে ইসলাম ধর্ম কবুল করাবেন, আপনি মানুষের উপরে কোনো দারোগা না। বল প্রয়োগ করার অধিকার আপনার নেই। সে মন চাইলে ইসলাম ধর্ম পালন করতে পারে, আবার মন না চাইলে ইসলাম ধর্ম পালন নাও করতে পারে। আবার
সূরা কাহফের 29 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। আল্লাহ বলেন, যার মন চায় সে ঈমান আনুক, আর যার মন না চায় সে কুফরি করুক। সুতরাং কেউ যদি ইসলাম কবুল নাও করে, ইসলাম ধর্মের বিধিবিধান মেনে নাও চলে, তো আল্লাহর পক্ষ থেকে তার উপরে কোনো জবরদস্তি নেই। এটা একটা পর্যায়। কিন্তু ঠিক এই পর্যায়ে একটা প্রশ্ন উঠে আসবে যে ইসলাম কবুল না করলে বা ইসলাম ধর্মের বিধিবিধান মেনে না চললে, যদি আল্লাহর পক্ষ থেকে কোনো জবরদস্তি না থাকে, তাহলে পরকালে আল্লাহ তাকে শাস্তি দিবেন কেন? ওই যে আয়াতটা আমি আগে পড়েছিলাম, মনে আছে? আল্লাহ বলেছেন যে কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে পালন করে, তার পালিত ধর্ম আল্লাহ কবুল করবেন, বলুন না। এখনো সবার মন স্থির হয়নি, আর স্থির মন হওয়ার জন্য আর একটু সময় যাবে। তবে একটু আপনারাও চেষ্টা করুন, আর আমিও ট্রাই করি। ওই আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে পরকালে ক্ষতিগ্রস্ত হবে। তা পরকালে ক্ষতিগ্রস্ত হওয়ার অর্থই হলো সে জান্নাত পাবে না, তার জায়গা জাহান্নাম। তাহলে আল্লাহ পাকের কোরআনুল কারীমে প্রদত্ত এই আয়াত অনুযায়ী একটা প্রশ্ন তো থেকেই যায় যে ধর্মে যখন জোর জবরদস্তি নেই, ইচ্ছা মতো যে কোনো ধর্ম যখন পালন করতেই পারে, তাহলে আল্লাহ শাস্তি কেন দিবেন? এই প্রশ্নটার উত্তর খুব সহজ, কিন্তু উত্তরটা বুঝবার আগে আপনাকে খুব ভালোভাবে প্রশ্নটা বুঝতে হবে। বলুন, প্রশ্নটা কি ছিল? যে ধর্মে যদি জোর জবরদস্তি না থাকে, প্রত্যেকেই যদি ইচ্ছা মতো ধর্ম পালনের অধিকার রাখে, প্রত্যেকের তো একটা অধিকার আছে। হ্যাঁ না বলবেন তো? অধিকার নেই? আর এই অধিকার আমাদের ইসলাম দিয়েছে। আমারে যদি জিজ্ঞাসা হুজুর কি কি অধিকার দিয়েছে আর তার ব্যাখ্যা কি, আমি বলবো সব রকমের অধিকার আল্লাহ মানুষকে দিয়েছেন। যেমন একজন মানুষের পৃথিবীতে 5 বার অধিকার, যতদিন আল্লাহ হায়াতে রেখেছেন তার 5 বার অধিকারটা ইসলাম আমাদেরকে দান করেছে। সুবহানাল্লাহ বলুন। আপনি হয়তো আমার এই কথাগুলো খুব লিগ্যালে নিচ্ছেন, বাট এই কথাগুলো খুব লিগ্যাল না। এই কথাটার আবার বিশ্লেষণ অনেক। বলুন, ইসলামে হত্যা নিষেধ কেন? আমার গায়ে শক্তি আছে, আমি আপনার রক্ত ঝরাবো বা আপনাকে মেরে ফেলবো, আপনাকে হত্যা করব, আপনাকে কতল করব, বা আপনার গায়ে শক্তি আছে আপনি আমাকে হত্যা করবেন, কতল করবেন, রক্ত ঝরাবেন, ইসলাম এই অধিকারটা দেয়নি কেন? এর ভিতর দিয়ে আল্লাহ মানব জাতির জন্য পৃথিবীতে 5 বার অধিকারটা প্রতিষ্ঠা করেছেন। আরেকটু মন খুলে বলেন, কথা কি বুঝতে খুব অসুবিধা হচ্ছে আপনাদের নাকি? 5 বার অধিকার। একজন মানুষের যত রকমের অধিকার দরকার সব ইসলাম দিয়েছে। খাবার খাওয়ার অধিকার,
ইসলাম দিয়েছে। চিকিৎসা গ্রহণের অধিকার ইসলাম দান করেছে। সামাজিক অধিকার ইসলাম দিয়েছে। রাজনীতির অধিকার ইসলাম দিয়েছে। রাষ্ট্রীয় অধিকার ইসলাম দিয়েছে। ধর্ম পালনের অধিকার ইসলাম দিয়েছে। কথা বলার অধিকার ইসলাম দিয়েছে। কোন অধিকারটা ইসলাম ঘোষণা করেনি মানুষের জন্য? আমি যদি আলাদা করে শুধু এই অধিকার শব্দের উপরে ওয়াজ করি, হয়তো আল্লাহ চাইলে অধিকার শব্দটার উপরে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলতে পারব। পৃথিবী জুড়ে মানবাধিকার কমিশন আছে জানেন? এই মানবাধিকার কমিশন মানুষের পক্ষে যে কথা বলে, সেইগুলো মানুষের অধিকার না। পৃথিবী জুড়ে আজকের পৃথিবীতে মানবাধিকারের যে ব্যাখ্যা দেওয়া হয়, সেই ব্যাখ্যা সব ইসলাম অ্যাকসেপ্ট করে। ইসলামে মানবাধিকারের ব্যাখ্যাই আলাদা। মানবাধিকার বলতে মানুষের অধিকার। যেমন পৃথিবী জুড়ে মানবাধিকারের ব্যাপারে যত আন্দোলন চলে, তার ভিতরের একটা আন্দোলন নারী পুরুষের সমান অধিকার। নাউজুবিল্লাহ বলেন, বলুন। আজও তো আমাদের দেশে চলছে নারী পুরুষের, বলুন বলুন। আরে বাবা, ইসলাম যে আপনার বাবা মারা যাওয়ার পরে বা আমার বাবা মারা যাওয়ার পরে ইসলাম কি বলেছে? বাবার রেখে যাওয়া সম্পদ মেয়ে যতটা পাবে ছেলে তার ডবল, অথবা ছেলে যতটা পাবে মেয়ে তার অর্ধেক, অথবা দুটো মেয়ে যা পাবে একটা ছেলে তাই পাবে। আমার কথা মন দিয়ে শুনতে হবে, শুনলে আমার কথা একটা পর্যায়ে যায়। এইটাকে কেন্দ্র করে সমান অধিকারের একটা আন্দোলন দেশ জুড়ে চলছে। এই নারী পুরুষের সমান অধিকার যেটাকে মানবাধিকার ভাবা হচ্ছে গোটা পৃথিবী জুড়ে, এবং এইটা মানবাধিকার কমিশনের লোকজন যারা, তারাও বলে যে অধিকার সবার সমান হওয়া উচিত। আসলে ইসলাম নারী জাতিকে যে অধিকারটা দিয়েছে, সেই অধিকারটা সমান অধিকার না। নারী জাতিকে ইসলাম যে অধিকারটা দেয় তার নাম হলো একচেটিয়া অধিকার। সুবহানাল্লাহ বলো। আরেকটা মন খুলে বলো, আমাদের দেশে আমাদের সিস্টেম কি আছে? সামাজিক সিস্টেম কি আছে? সামাজিক যে এখনো সিস্টেমটা আছে, সে সিস্টেমটা বলে যে একজন পুরুষ বিয়ে করলো, স্ত্রীর তামাম জীবনের ভরণ পোষণ চিকিৎসা ইত্যাদি সবকিছুর দায়ভার পুরুষের। যদি সমান অধিকার নিয়ে প্রশ্ন ওঠে, তাহলে এখানে তো প্রশ্ন উঠবে সমান অধিকার কাকে বলে? সমান অধিকার মানে, সমান অধিকারের এক ব্যাখ্যা এরকম যে তুমি আমার 1 বছর মানে খাবার ব্যবস্থা করবে, আবার মানে আমি তোমাকে 1 বছর খাওয়া দাওয়ার বন্দোবস্ত করব, আর তুমি আমাকে 1 বছর খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে। তুমি অসুস্থ হয়ে গেলে 1 বছর আমার খরচে তুমি ট্রিটমেন্ট হবে, আর পরের 1 বছর আমি অসুস্থ হয়ে গেলে তোমার খরচে আমি ট্রিটমেন্ট হবে। এর নাম তো সমান অধিকার। 1 বছর তুমি আমার বাবার বাড়িতে থাকলে পরের বছরে আমি তোমার বাবার বাড়িতে যেয়ে থাকবো। এর নাম কি? আমার কথা বোঝে না। 1 বছর তুমি আমার জামা কাপড় দিলে, পরের বছর আমি তোমার জামা কাপড় দেবো। এর নাম কি? এর নাম। কিন্তু ইসলাম নারীকে যে অধিকারটা দিয়েছে তার নাম একচেটিয়া অধিকার। নারী কোনোদিন আপনার জামা কাপড় দেবে না, সারা জীবন আপনাকেই বইতে হবে। তাহলে আল্লাহ মানুষের জন্য যে অধিকারটা, আপনি যদি একটু হিসাব করেন, মায়ের অধিকার, বাবার অধিকার, আবার বাবা মায়ের কাছে সন্তানের অধিকার, প্রতিবেশীর কাছে প্রতিবেশীর অধিকার, নিকট আত্মীয়ের কাছে অন্যান্য আত্মীয়দের অধিকার, সমস্ত রকমের অধিকার
ইসলাম প্রতিষ্ঠা করেছে। আর একটু মন খুলে বলেন, এমনকি এই যে পশু পাখিগুলো আছে এদেরও অধিকার ইসলাম প্রদান করেছে। আল্লাহ আমাদের বুঝবার ক্ষমতা দান করুন, বলুন আমিন। আমরা তো এই কথাগুলো বুঝবার চেষ্টাই করিনি যে ইসলামে মানুষের অধিকার আছে। এই যে বিয়ে শাদী করার অধিকার, এও তো ইসলাম মানুষকে। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। সুবহানাল্লাহ। আরেকটু মন করে বলুন, বিয়ে করার অধিকারটা ইসলাম দিয়েছে বলেই তো জিনা ব্যভিচারের দরজাটা চিরদিনের জন্য আল্লাহ বন্ধ করে দিয়েছে। একটা অধিকার দিয়ে তারপরে আরেকটা রাস্তা বন্ধ করে দিয়েছে। তোর জন্য একটা অধিকার দিয়েছি, আর একটা রাস্তায় আমি নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিয়েছি, কারণ সেই রাস্তাটা ভালো না। সেটা একটা জঘন্য রাস্তা, সেটা একটা ঘৃণ্য পথ, তুমি সেই রাস্তায় চলতে পারো না। আর এই রাস্তাটায় তুমি চলতে পারবা না বলেই তো তোমার জন্য বিয়ের অধিকার। সুবহানাল্লাহ বলুন। আর একটু মন করে বলুন, যদিও আমার বক্তব্যের মূল পয়েন্ট এই জায়গাটায় ছিল না। কি ছিল, কি বলুন তো ছিল, কি বোঝাচ্ছিলাম যে ইসলাম